the biggest mistake that you can do and hurt your brand and you can destroy your brand is ধাপ ধাপ করে প্রাইস কমাই দিবি। another mistake যেটা মানুষ করে purposeless discount। দেখ একটা প্রোডাক্ট, যেমন আমি তোকে যদি বলি ধর এই যে আইফোনটা, রাইট, 1.5 লাখ টাকা দিয়ে যে আমি আইফোন কিনছি, আচ্ছা ফাইন, এই সেম প্রাইসে আমি অনেক ভালো একটা পাওয়ারফুল পিসি কিনতে পারতাম না? ভালো একটা ল্যাপটপ পিসি, হ্যাঁ রাইট, কিন্তু আমি না কিনা আমি হতেছে ধর আইফোন, এটার কি আসলেই 150K কি এটা জাস্টিফাইড? প্রাইসিং যে এটা পুরোপুরি একটা পারসেপশন, এটা আমরা অনেকে বুঝি না। আমরা মনে করি যে দাম যদি আমরা কমাই দিই তাহলে সেলস বেশি আসবে। দিস ইজ অ্যাবসলিউটলি রং কনসেপ্ট। তোকে একটা মজার কথা বলি, যখন আমরা সেলস পিচ করতেছি বা এরকম করি, তুই একটা 1000 টাকার কাউকে যেটা সেল করতেছিস, যেই যাকে পিচ করতেছিস, 1000 টাকা একটা প্রোডাক্ট আমি একজনকে সেল করতেছি, আর আরেকজনকে সেল করতেছি 1 লাখ টাকা, রাইট? 1 লাখ টাকা আর 1000 টাকার আমি দের ইজ নো ডিফারেন্স, ইটস জাস্ট আমি কাকে পিচ করতেছি, দ্যাটস হোয়াট ম্যাটার্স। আমরা মনে করি যে আমি যদি 1 লাখ টাকার আমি একটা প্রোডাক্ট সেল করি, রাইট, এটা মানে অনেক অনেক ডিফিকাল্ট, অনেক এফোর্ট লাগবে। ধরো আচ্ছা 1,00,000 টাকা ভার্সেস লেটস সে 20,000 টাকা ফর এক্সাম্পল, লেটস সে, রাইট? সো অনেক সময় না প্রসপেক্ট ম্যাটার করে। আমি তোকে একটু বুঝাই বলি। আমাদের ধর আমাদের একটা কনভেনশন হল আছে রাজশাহীতে, ম্যাঙ্গো রিসোর্ট, রাইট? সো আমাদের একটু প্রিমিয়াম প্রাইসিং। এখন ধর আমারটা হইতেছে একটু মিডল ইনকাম টু হায়ার ইনকাম ক্লাস। এখন মিডল ইনকামের নিচে যদি কেউ আসেন তাহলে সে কি বলবে যে আমার প্রাইসিং কম না বেশি? আনডাউটেডলি বলবে বেশি, স্বাভাবিক বিষয়। তুই যদি মার্সিডিজ বেনজের আজকে শোরুমে যায়, আমি কি বলবো প্রাইসিং কম না বেশি? আনডাউটেডলি বলবো আমার প্রাইসিং মানে আমার জন্য তো প্রাইস অনেক বেশি, আমার জন্য প্রাইস অনেক বেশি, আমার জন্য প্রাইস অনেক বেশি, রাইট? সো আমরা এই জায়গাটা একটু ভরকে যাই, যেহেতু অমুক 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 বলছে যে আমার প্রাইসিংটা বেশি, তাহলে মনে হয় আসলেই ভাই প্রাইসিংটা বেশি না। অনেক সময় তুমি প্রসপেক্ট মানে বললাম না, টার্গেট অডিয়েন্সে তুমি ভুল টার্গেট অডিয়েন্সের সাথে কথা বলতেছো, তুমি কথাই বলতেছো ভুল অডিয়েন্সের সাথে। তুমি রাইট অডিয়েন্সের, কারণ কি আমি তো রিসার্চ করিনি। লেট মি টেল ইউ সামথিং, মানুষের মনে করে একটা কোম্পানিতে আমি ইনভেস্ট করবো, টাকা আসবে, ইনভেস্ট করলেই মনে হয় আমার সব প্রবলেম চলে আসবে। না রে ভাই, আমাকে সেই প্রপার রিসার্চটা করতে হবে, আমাকে তো সেই ব্রেইন জুসটা আমাকে দিতে হবে আমাকে, কারণ ইটস অল অ্যাবাউট সলভিং এ প্রবলেম অফ ইউর কাস্টমার, ইটস অল অ্যাবাউট দ্যাট। এই প্রবলেম সলভ করার জন্য কিছু জিনিসের ভ্যালু 10 টাকা, কিছু জিনিসের ভ্যালু হচ্ছে 1 লাখ টাকা। দেখ এই যে 30,000 টাকার আমি যদি ওয়াটার ফিল্টারের কথা বলি, 30,000 টাকার যদি আমি বলি ঠিক আছে ভাই আমি আপনাকে 10,000 টাকায় সেল করবো, সে তবে কিনবে, রাইট? ফাইন। আমরা রিক্সা ভাড়ার জন্য 10 টাকা থেকে যদি 15 টাকা হয়, ভাই 5 টাকা কেন বেশি হইলো? 20 টাকা থেকে যদি 25 টাকা হয়, ইউ আন্ডারস্ট্যান্ড, বিকজ ইটস অল অ্যাবাউট দ্যাট পারসেপশন গেম, রাইট? ইটস অল অ্যাবাউট দ্যাট পারসেপশন। তাহলে এখন কোয়েশ্চেন চলে আসতেছে, তাহলে আমি খালি এখন প্রাইস বাড়াইতেই থাকবো, বাড়াইতেই থাকবো। ইন্টারেস্টিং না? ইউ টেল মি যে তাহলে when do you think যে আমাদের আসলে এই যে প্রাইসিংটা, বিকজ এই জায়গাটা আমি অনেকেই দেখেছি, তো আমি একটা এক্সাম্পল দেবো। আমার ছোট ভাই, রাইট, আমি এটা নিয়ে একটা কেস স্টাডি করছিলাম, আমের বিজনেস করে, রুইটার একটা ছেলে, অনেক হয়তো বা দেখছে আমার ভিডিওটা দেখে আসতে পারে, আমের বিজনেস নিয়ে। সো এখানে একটা লার্নিং ছিল, তার সাথে আমি যখন বসছিলাম, সে বলতেছে ধর আমি তোকে একটা এক্সাম্পল দিই বোঝানোর জন্য, তোর 50 টাকায় কেজি আমি আম কিনতেছি, 100 টাকা কেজি আমি সেল করতেছি, অবশ্যই আমার 20% প্রফিট থাকতে হবে, 20-30% সামথিং, ওদের যে ইন্ডাস্ট্রি যেটা প্র্যাকটিস আর কি। তো ওর দেখা গেল আরো অনেকে শুরু করছে, যেটা স্বাভাবিক বিষয় হয়। তো ধর ও সেল করতেছে, আমি জাস্ট কথার কথা বলতেছি যে 100 টাকায় সে সেল করতেছে, আচ্ছা 100 টাকায় সেল করতেছে, ইউ নো হোয়াট, আমি 95 করি, আরেকজন করলো 90, আরেকজন করলো 85, আরেকজন করলো 80, রাইট? এই যে যারা 100 টাকার জিনিস 80 টাকায় বেচতেছে, তাহলে কি তারা আজকে অনেক বড় বিজনেস দিয়ে ফেলতেছে? 1 বছরের মধ্যে যত বিজনেস দাম কমাইছে তারা কেউ টিকে থাকতে পারেনি। তার মানে আমি প্রচুর সেল করে ফেলছি দেখে যে আমি সাস্টেনেবল একটা বিজনেস করতে পারলাম, ব্যাপারটা অ্যাকচুয়ালি এরকম না। যদি আমি ইকোনমিক্স অফ স্কেলের কথা চিন্তা করি, যে আমি এখন কোটি কোটি টন আম বিক্রি করতেছি, দ্যাটস আ ডিফারেন্ট স্টোরি ম্যান। আমরা যে কথা বলছি আমাদের মতো ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য, স্মল বিজনেস ওনার, আই এম নট টকিং অ্যাবাউট, তাহলে তো সেটা চলে গেল হোলসেল। আমি তো পুরো ওয়ার্ল্ডে আমি এখন এক্সপোর্ট করতেছি, তখন তুমি 100 টাকা যে 80 টাকা তো কোনো সমস্যা নাই না।